সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে যে আমরা যে বাইরে ট্রিপের যে জামা প্যান্ট কিনেছিলাম, এত জিনিস কিনেছিলাম, সেটা আমরা কি করব। তো তোমাদেরকে সব ভিডিও দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে দেখবে, কেউ মাঝ থেকে স্কিপ করে কেউ করে চলে যাও না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে। আপাতত গাইস আমি এখন ঘুম থেকে উঠেছি, আর এখন বাজছে 8টা। গাইস দেখতে পাচ্ছ 8টা সামথিং বাজে এলো, ঠিক আছে। সাইডে রোদ সব উঠে গেছে। তো গাইস তোমরা তো কালকে শুনলে ব্যাপারটা, যে এমনি আমাদের ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে, এমনি ঘটনা হয়ে গেছে। বাট আজকে আমাদের যাওয়ার ছিল ট্রিপটা। তো গাইস কিছু তো করার নেই, যাওয়া হবে এবার। তো গাইস অত কিছু আমরা কাপড় জামা কিনেছি, তো সেটা আমরা এবার কি করব তোমাদেরকে সব ভিডিও দেখাবো, তোমরা দেখতে দেখবে, ফেলেও দিতে পারি, রেখেও দিতে পারি। এবার কি করব তোমার ভিডিওটা দেখতে থাকবে, এনজয় দিতে থাকবে, ঠিক আছে। তো গাইস চলো, আপাতত তখন আমি হালকা করে একটু ফ্রেশ হয়ে নিই, ব্রাশ করবো, তো হালকা একটু পেটে কিছু দেবো, কেন কাল রাত থেকে গাইস কিচ্ছু খাইনি আমি, ঠিক আছে। তখন কাল রাতের থেকে গাইস মানে কি বলবো, টেনশনও খাই নাই যে এমনি ট্রিপটা ক্যান্সেল হয়ে গেলো হঠাৎ। ফুল এক্সাইটেড ছিলাম, বাট কিছু করার তো নাই, এমনি ঘটনা হয়ে গেলো। তো চলো অত কিছু না বলে সকাল সকাল আমি একটু মুখটা ধুয়ে নিই, তোমরা ভিডিওটা ফুল এনজয় দাও তো, আর তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে। চলো এখন আমার মুখটা ধুয়ে দিই। গাইজ আমি এখন ফ্রেশ হয়ে গেছি, তো ফ্রেশ হওয়ার পর এখন গরম গরম চা আর বিস্কুট খাবো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো গাইজ এখন আমি চা আর বিস্কুট খাবো, তারপর দেখা যাক। আজ এবারে তো আর কোনো চিকেন টিকেন ভাত টাত তো পাবো না, দেখি কি হয়, কেন মারা গেছে। বাট গাইজ খারাপ লাগছে, গাইজ ট্রেনটা আজকে ছিল, আর আজকে আমাদের দীঘা যাওয়ার কথা ছিল ভাই ভাই। তো চলো অত কিছু না বলে আমি এখন বিস্কুটটা খাই। গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আপাতত গাইজ এখন চলো এবার জামা কাপড়গুলো এবার কি করা যায় তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, ঠিক আছে। সো গাইজ এখানে দেখতে পাচ্ছি জামা প্যান্ট গুলো, এবার চলো দেখা যাক কি করা যায়। ফার্স্ট এই আলমারিটা এখন গাইজ খুলবো, আর আমার এই লাইটটা জ্বালাবো, ব্লগ করার লাইট। ভাই মাস্ট, এই লাইটটার জন্য আমি এত কিছু গাইজ মানে উঠেছি। সো গাইজ দেখতে পাচ্ছি জামা কাপড় গুলো কেমন ভাবে আছে, দেখো গাইজ, দেখো গাইজ একবার, তোমরা গাইজ একবার চেক করো কেমন, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর জামা প্যান্ট যেগুলো অর্ডার দিয়েছিল ভাই, কেমন আছে দেখো। এই সাইডও আছে গাইজ, ওই মানে কি বলবো গাইজ, দেখতেই পাচ্ছ এত খারাপ হয়ে আছে জামাগুলো, কিছু বলার নেই। সো গাইজ চলো এলাকায় এখন একটু হালকা ফুলকা ভাবে ঠিক করা যায়, কেন এত মানে বিচ্ছিরি হয়ে আছে গাইজ, এত বিচ্ছিরি ভাই, কিছু বলার নেই। নতুন জামা কাপড় ভাই, এত দাম দিয়ে কিনেছি, এমনি হয়ে আছে, দেখতেও খারাপ লাগছে গাইজ, দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে। তোমরাই দেখো গাইজ, তোমরা একবার কমেন্ট করে জানাবে যে কেমন হয়ে আছে। আর এই গাইজ এটা দেখা পাচ্ছ, এটা খুলছে না পুরোটা, কেন এখানে একটা কাপড়ের এখানে একটা থাক করা হয়েছে, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ বেডশিটটা, তো এটার জন্য এটা পুরোটা খুলছে না গাইজ, অনেক অসুবিধা হচ্ছে এটার জন্য। সো গাইজ চলো এটা আপাতত এখন একটু ঠিক করা যাক, ঠিক আছে। কেন গাইজ এমনি হয়েছে ভাই, খারাপ লাগছে। এটা দাদুর, এটা দাদুর কামরা, এটা আমার, এটা মা, আর এটা মা ভাই, দুটাই মায়ের। এটা আমার, এটা দাদুর, আর এটা এই যাবতীয় মানে কি বলবো অন্য অন্য জিনিস, যে প্লাস্টিকের কিছু বড় বড় জিনিস থাকে সেগুলো ঢুকাই দেওয়া যায়, আর এটা লকারটা হচ্ছে, ঠিক আছে। আর সেটা গাইজ লাইটটা দেখছো একটুও পাওয়ার নেই। সো গাইস অর্ডারের জিনিসগুলো এখন মানে কি বলবো এই সাইড করে রাখতে হবে, না এখানে করলে হবে না, এখানে তো মায়ের জিনিস থাকবে, আমারটাই দেখা যাক কতদূর কি হচ্ছে, ঠিক আছে গাইস। সো গাইস এত জামা প্যান্ট, চলো দাদুর জামা প্যান্টগুলো আমার থাকে ছিল। সো গাইস এখন আপাতত দাদুর জামাগুলো দাদুর থাকেই দিচ্ছি। এত জামা প্যান্ট গাইস, তো চলো গাইস এখন আমার জামা প্যান্টগুলো এখন ঠিক করছি। ভাই এক হাতে ব্লগ আর এক হাতে ওই কষ্ট হয়ে আছে। তো গাইস চলো জামা প্যান্টটা ঠিক করার পর দেখা যাচ্ছে তোমার সাথে, ঠিক আছে। কেমন হয়েছে তোমরা একবার কমেন্ট করে জানাবে আমাকে। তো গাইস এবার তোমরা দেখো জিনিসটা এবার কেমন আমি সাজালাম, দেখো গাইস এবার বলো কেমন লাগছে। মাস্ত লাগছে, দেখো গাইস কি সুন্দর সাজাইছি, দেখো গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর সাজাইছি গাইস, মাস্ত করে। ওই মানে আলমারিটা কেমন অবস্থা হয়েছিল দেখো, মায়েরটা এখন অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে।
আর আমারটা গাইজ দেখো, দেখতে পাচ্ছ, আর এটা দাদুরটা হচ্ছে। ভাই এই দুটা তাও মোটামুটি ঠিক আছে, আমারটা ভাই আমি নিজে সাজাই যে জন্য একটু বেশি ভালো লাগছে ভাই। ভাই আমার জামা কাপড়ের উপর এত ইন্টারেস্ট ভাই, এত ইন্টারেস্ট হয় ভাই, কিছু বলারই নেই। তো ওই সাইডে তো জামাগুলো, এগুলো তো আমার ইউজ করা জামা হচ্ছে, আর এই সাইডে এগুলো সব নতুন জামা হচ্ছে, আর ওই সাইডে তো আর কিছু অর্ডারের জিনিস নেই, এগুলা এই ফোন কভারের জিনিসগুলো হচ্ছে। তো এগুলা তো আর ইম্পর্টেন্ট নেই গাইস। চলো আজ 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 হচ্ছে মানে ডে 60, আজ হচ্ছে ডে 60 আমার ব্লগ করা, ঠিক আছে গাইস। তো তোমরা এবার গাইস বলো কমেন্ট করে জামাগুলো এবার আমি কি করব। মানে এত দেখতে পাচ্ছি, এত জামা কাপড় নেওয়া হয়েছে, দেখো গাইস, এত জামা কাপড় নেওয়া হয়ে গেছে অলরেডি। 2000 টাকার জামা প্যান্টে আমি কিনেছি, ঠিক আছে গাইস, কষ্ট তো লাগছে। আর প্লাস আর চপ্পল নিয়েছি, চপ্পলটাকে তোমাদেরকে দেখাচ্ছি, নাইকির হচ্ছে, ওটা সামথিং নিয়েছে ওই 850 না 900 টাকার চপ্পলটা, ঠিক আছে। তো গাইস মানে এত খারাপ লাগছে, এত টাকার জিনিস নিয়েছি। চলো চপ্পলটাকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস দেখতে পাচ্ছ চপ্পলগুলো নাইকির হচ্ছে, সামথিং 850 টাকা দাম নিয়েছে গাইজ। এত সুন্দর সুন্দর চপ্পল কিনেছিলাম ভাই, মানে এত খারাপ লাগছে ভাই, এত খারাপ এই জিনিসগুলো। আমি ভাবছি এবার কি করবো গাইজ। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর গাইজ চপ্পল, দেখো এখন ইউজ করিনি চপ্পলগুলো আমি। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর চপ্পল ভাই, এখন আমি ইউজ করিনি ভাই, এমনি হলে আর কি বলা যায়, কিছু বলার নেই, ঠিক আছে। তো চলো আপাতত এখন আলমারিটা এখন লাগা যাক। ট্রলিটাকে উঠাই দিয়েছি, ওই সাইডে ঢাকা দিয়ে দিয়েছি, কেন তো আর কিছু কারণ নেই গাইস যাওয়ার মতো। এটা আমার পিকাচুর হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা প্লাস্টিকে সব মুড়ে রাখা দিই, প্লাস্টিকে মুড়া আছে, নোংরা হবে না। এই সাইডে ন্যাপথলি আছে, আর অনেক অনেক কি কি জিনিস আছে। সো গাইস চলে আলমারিটা লাগা দিই। সো গাইস চলো আলমারিটা এবার লাগা যাক, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছ আলমারিটা একদম গোটাই লাগাই দিয়েছি গাইস। আর যে কুরকুরে গুলা ছিল ওগুলা কালকে আমি খাই দিয়েছি, ঠিক আছে, একটা প্যাকেট খাইছি। আর কি হলো, কালকে এত খারাপ ছিল, তো ভাবলাম খাবারটা খাইলে কেন নষ্ট হয়ে যাবে কুরকুরে, ঠিক আছে। তো চলো এখন এটা লেখা যায়, কাউন্টে করি না গাইস, মানে কি বলবো, এত খারাপ লাগছে যে কাউন্টে করি না যে কতদিন আমি ব্লগ করেছি। লাস্ট 14-15টা করি নাই, তো আজ নিয়ে আবার 16, তখন 14-15টা এখন কাটকুট করব। আজ 16 চলছে, দেখা যাক কন্টিনিউ ভিডিও করতে পারবো কিনা, কেন আমার সামনে বোর্ড এক্সাম আসছে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে। তো দেখা যাক কতদূর কি হচ্ছে, তোমরা গাইজ ভিডিওটা দেখতে দেখবে। আর গাইজ এই সাইডে দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে, মানে কি বলবো, এত নোংরা গাইজ হয়ে আছে জায়গাগুলো, দেখতে পাচ্ছ গাইজ। বিচে যাওয়ার জন্য এইসব কিনেছিলাম, ফোনটা ওয়াটার প্রুফ বাঁচাবার জন্য, সেটাও গাইজ মানে কি বলবো রয়ে গেল। এত এত জিনিস গাইজ, কি বলবো, কিছু বলারই নেই। কিন্তু কি সুন্দর ভেবেছিলাম যাবো গাইজ, এনজয় করবো, বাট হলো না আর। দেখতে পাচ্ছ কি সুন্দর কভার টভার নিয়েছিলাম গাইজ, মানে অন্যরকমের হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো চলো আর বেশি কিছু না বলে এগুলো এখন ঠিক করা যাক হালকা ফুলকা। হ্যাঁ গাইস, বাধার উপর বাধা পড়ছে, বাধার উপর বাধা, তো কি আর করবো বলো। এবার দেখা যাক নেক্সট ট্রিপে এবার কবে যায়, মানে এই ট্রিপটাই যাবো, বাট ডেটটা কবে হয়, ঠিক আছে। এবার সবার এক্সাম থাকবে, কাজ থাকবে, একটা এখনো তো ফাইনাল কোনো ডিসিশন হয়নি, এবার কবে যাওয়া যাবে। তো দেখা যাক কত দূর কি হচ্ছে, তোমাদেরকে সব আমি শেয়ার করে যাবো। সো গাইস চলো আপাতত তখন এই বেডটাকে এখন ঠিক করা যাক, ঠিক আছে, কেমন হয়ে আছে দেখতে পাচ্ছ কাল থেকে। সো এটা এখন ঠিক করা যাক, তো তোমরা গাইস দেখতে থাকো ভিডিওটা, কি স্কিপ করে যাও না। তো গাইস তোমরা এবার দেখো বেডটা কেমন আমি পরিষ্কার করলাম, দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার করলাম। সো গাইস এবার এডিটিং করতে বসবো। তো গাইস আমি ব্লগটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের সবাই ব্লগটা ভালো লেগেছে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।